তোমাকে যখন ইন্দ্রজিৎ হত্যা করিবে রাম রাম হরাম হাস্বামী বলি হাস্বামী হা দেবর লক্ষণ হে বাসা হনুমান তোমরা কোথায় গেলা আমাকে একবার উদ্ধার করু এই বলিয়া উচ্চেশ্বরে বলিবেন এই তোমাকে আমি শিখাইতাম মায়া সীতাকে ইন্দ্রজিতের হাতে দিবেন ইন্দ্রস্থলে গমন করিয়া মায়া সীতা সুরে ধরি থাকিবার সময় খায়াম্বরী ক্রন্দন এই আমি সীতা যেমন সীতা যেমন সীতা নির্মাণ করিয়া এখন আমাকে বিদায় আপনার
महाप्रभु रामचंद्र এই সময়ে একবার দর্শন দাদার নন্দিনী আমি রামের বনিতে বিদেশে হারানো প্রাণ রাক্ষসের হাতে কোথায় জন করেছি জনক আমার বিপাকে মরিলাম ফাঁসি সমুদ্রের অপা কৌশল্যা শাশুড়ি শোকে ফাঁসি অস্থিতলে না করিল মানব সেবা আসিবার কালে সেই অপরাধ বুঝি হইল এই দুর্গতি বিশ্বাস করে বোধে প্রাণ রাম রঘুপতি
হনুমান কথা হে মাধব হে মাধব আপনি কেন চিন্তা করিতেছ কেন চিন্তা করিতেছ সদ ইন্দ্রজিৎ হইলে আমি ভয় করি না দুষ্ট নিশাশক্তি এখন নিধন কর ইন্দ্রজিতের প্রতি হনুমান ইন্দ্রজিৎ পড়ানো হে বাবমতি কুলাঙ্গা হে বীর বিদ্বেষী ধর্ম মার্গ পরিব্যস্ত নষ্টমণি দুরাশা তোমাদের লক্ষ্যগুলো মধ্যে ধর্মশাস্ত্র বিশ্ব বিচার করি না বিচার করবে হে বাবামতি দেখো শ্রী রামচন্দ্র শিষ্টজনকে পালনার্থে এবং দুষ্টজন ভ্রমণ করিবা নির্মিতে মায়া মানাবতী হয় ধারণ করতে আর্দন্ত দে সাধুর ভব হয়েছেন তস্মিন রূপা জননীকে সাধারণ পূর্বক আরবার অনাঘাত করতেছ হে দুষ্ট তুই অন্যায় করতেছ এক স্ত্রী যদি হত্যা ভয়ান পাপ হয় শাস্ত্রে লেখায় আছে তাতে এটা দৃষ্টি স্ত্রীকে হত্যা করতেছ তুই বেটা চতুর্দশ অনন্তর কুঞ্জতে কীট পতঙ্গদি জনিত হয়ে ভোগ করতে হবে তুই নিষ্ঠার নাই তুইকে ক্রমে অবশ্য শাসন করবে ইন্দ্রজিৎ করা লবঙ্গ তোমার বনের ভ্রমণ করবে লটা পত্রা দিয়ে হাত করছে দীনবন হয় রে সূত্রাস তুই ভারত পশু হয়ে আমার সম্মুখে ধর্ম বিচার করতেছ লজ্জা নাই দেখো দেশটির জন্য সানুসারে সেই রূপ স্ত্রীকে হত্যা করিলে স্ত্রী হত্যা স্বনিত পাপ স্পর্শ করিতে পারে না হে পশু দেখো পূর্বে তোর গুরু রামচন্দ্র বিনা অপরাধে যাদের ন্যায় ভালিকে হিংসা করছে সে কি পাপ নয় আর দেখো তারকা রাক্ষসীকে হত্যা করছে তুই
তুই আমার ধর্ম বিশ্বাস করতেছ ধর্ম বিশ্বাস করতেছ দেখো দেখো এখনই তোমার সম্মুখে এক্ষুনি তোমার সম্মুখে এই স্ত্রীকে এই স্ত্রীকে হত্যা করিতেছে হত্যা করতেছে তোমার যদি তোমার যদি সামর্থ্য থাকে সামর্থ্য থাকলে রক্ষা করো রক্ষা করো ইন্দ্রদেব ওরা সীতা মায়া সীতাকে বলিবেন রে দুর্বিনীতে রে দুর্বিনীতে রে দুর্বিনীতে সীতে রে দুর্বিনীতে শীতে রে পাপিয়সী হে পাপিয়সী তোর লাগি লঙ্কা পুরিতে তোর লাগি লঙ্কা পুরিতে সমস্ত উপদ্রবে সমস্ত উপত্যকে পূর্ণিত পরিপূর্ণিত হয়েছে হয়েছে তোর লাগি তোর লাগি লঙ্কা পুরি লঙ্কা পুরি প্রতিদিন প্রতিদিন রন্ধনে রন্ধনে তোলা হল বলা হলো ধনী বৃদ্ধি হইতেছে ফলই বৃদ্ধি হইতেছে হে কাল সর্পিনী হে কালো সপিনী তোর লাগি তোর লাগি লক্ষ রমণী রক্ষ রমণী সকল সকল বৈরব্য যন্ত্রণা ভৈরব্য যন্ত্রণা করবে প্রত্যক্ষে চিরদিনে চিরদিনে সকরাশি হইতে সফরাশি হইতে বঞ্চিত হয়েছে ধ্বংসিত হইতেছে যে মন্ত্র ভাগিনী হে মন্দ ভাগিনী উজ্জয়ী দেখ উচ্চই দেখ এই তীক্ষ্ণ খড়্গের দ্বারা এই হস্তের দ্বারা তোর মুন্ড তোর মুন্ড খণ্ড খণ্ড করবে খণ্ড খণ্ড করিয়ে লঙ্কাপুরে লঙ্কাপুরে সমস্ত অশান্তি নিবৃত্তি করব সমস্ত অশান্তি নিবৃত্ত করব হেন কহি ইন্দ্রজিৎ মায়া সীতা কাঁদিবেন তাহা দেখি হনুমান কান্দিবেন ক্রন্দন দেখি ইন্দ্রজিৎ হরষিতে নাসি দেখাইবেন হ্যাঁ সেটা চিঠি হনুমান কথা হাই কি করিল কি করিল দুষ্ট নিশাচর আমার সম্মুখে জননী সীতাকে কাঁদিল যার লাগি এত কষ্ট করিলাম সেই জননী সীতা এখন জীবন পরিত্যাগ পরলোকে গমন করলে এখন আমি কি করি প্রভু শ্রী রামচন্দ্রের সম্মুখে গিয়া কি বলবো বড় কি করিল কি করিল দুষ্ট নিশাচরে আমারও স্মরণে কাঁদে জননী সীতারে তাহার লাগিয়া এত কষ্ট করি মরি সেই সীতা কাটাগে মরি শ্রীরাম স্মরিয়া সতী ভিতরে শরীর মূল কি করি এখন
রামচন্দ্রের সম্মুখে উপস্থিত শ্রী রামচন্দ্রকে বলবেন, হনুমান করো নিবেদন করি প্রভু, নিবেদন করি প্রভু, রাতুল চরণে সর্বনাশ হইল দেখ, সর্বনাশ হইল দেখ, আজু কারণে দুষ্ট ইন্দ্র দিত রণে, দুষ্ট ইন্দ্র দিত নারিয়া দানবী কাটিয়া শিখতে, পলাইয়া যার লাগি এত কষ্ট, রঘুনাথ হেন সীতা কান্দেন, হেন সীতা কান্দেন,
রহিতে হেন বর্ণকুলো বধিতে নারীরূপ টানে এই দুঃখ রইল হে প্রভু রঘুকুল আপনার চরণে করতেছি সমস্ত সর্বনাশ বলবার মুখে আসে না আই স্বর্ণ ভূমমণ্ডলী আইসর রণ ভূমমণ্ডলী ভূমণ্ডলী দুষ্ট মেঘনা আপনার হৃদয় রঞ্জনী মা দানবীকে কাটিয়া পলায়ন করিয়েছে আমি অনেক যুদ্ধ করিয়েছি পুনর্রকমে তাহাকে যুদ্ধ করিতে পারলাম না তার লাগি এত কষ্ট করেছ সমস্ত ব্যর্থ হয়ে গেল দানের অধিক অসুবিধা দানের অধিক অসুবিধা জনক নন্দিনী তোমার বিষেদে প্রাণে Sita
দাও অযোধ্যাতে ফিরিলাও প্রাণের লক্ষ্মণ প্রাণের প্রাণ ওই প্রাণ প্রিয়ে প্রাণ প্রাণের